আসসালামু আলাইকুম দোস্ত বুজুর্গ, ওয়েলকাম ব্যাক টু মাই আমার নতুন আরেকটা ভিডিওতে। মেলা দিন পরে অনেক দেখা হইলো। তো কিছু একটা সমস্যা ছিলাম, যার জন্য ভিডিও ক্রিয়েট করা হয় নাই। তো ভাবলাম নতুন করে আবার ক্রিয়েট করি। তো ফেসবুকের থেকে আমার বারবার নোটিফিকেশন দিতেছে, তোমার ভিউজ গুলো ডাউন গেতেছে। প্লাস ইউটিউব চ্যানেল একটা খুলছি, ওটাতেও ভিডিও আপলোড করা হইতেছে না। তো ভাবতেছি নতুন করে আবার স্টার্ট করি। নতুন মানে কি, হেডে কন্টিনিউ করতেছি। মানে মধ্যে অল্প মেলা বড় প্রবলেম হয়েছিল, বা একটা অসুখ হয়েছিল, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এনে না করে বেশি পালা, তো কিছু মানে জানেও। তো যাই হোক, আজকে দেখা যায় আজকের ভিডিওতে কি কি। তো আইতে আইতে আই বললাম আমরা বরবাডার ফ্লাইওভারে। তো আমার কাছে যে রফিকুল, হাই কম। হাই। তো যখন আমরা আছি অটল উড়ন হেতু ফ্লাইওভারে, এদিকে রেল লাইন আন্দামু একটা ভিজিটটা কইরা পয়সা উঠাই নিয়ে আইস। তখন আমরা আগে তো নিশ্চয় 4 নম্বর ঘন্টা থেকে কুম্বি কালমানিমি আর একটা ভিজিট আছে। এই যাই দুই কি হয় এখান থেকে কিছু কবা খেতে দেখি ভিতর রাস্তা। রাস্তার পরিস্থিতি কিছু আবার গেতাছিলাম মানাস সঙ্গী রাস্তা, সঙ্গী কি না কি কয় শব্দটা ভুলে গেছি গে। মানে মানাস বড় রোড থেকে মানাস কানেক্টেড যেটা রোড আছে, ওই রোডটা এবার রাস্তা এত সুন্দর রাস্তা, ন্যাশনাল হাইওয়ে, বিরাট সুবিধা লাগতেছে গেতে অবস্থাটা। কিন্তু তাহলে ভালাই, এই যে ভিডিও অন করতে করতে হলো ভালো রাস্তায় আইছে। পাঁচের আন্টি দেখুন অবস্থা। আইতে আইতে আয় বললাম সাবাকামার স্কুলের বুকুলে, কিন্তু রাস্তার অবস্থা বিরাটই ভালা। তো সেটার জন্য গাড়ির স্পিড কিছু 21-20 চলতেছে। অবস্থা কি কুয়া আগে করে। এটা হলো সাবাকামার প্রাথমিক বিদ্যালয়। গরমের সিজনে কিন্তু বুড়িয়া একটা বাতাস পাবো না। লোকেশনটা দেখছে না? বললাম আমরা বেকির বাড়ির রাস্তা কিন্তু বেশি ভালো না, রিক্স গেতাছি। এখন গোবর্ধনা পার হইলাম, গোবর্ধনা চক পারিয়ে পুলিশ স্টেশন পাবো প্রায়। কিন্তু কথার মধ্যে কত হইলো, একজনের মতো হেলমেট নাই। হেলমেট আছে ঠিক দিছি, ঠান্ডা আরো দিছি, হেলমেট মাথা মধ্যে নাই। দেখি আল্লাহ মামু, দেখি যদি দেখে তেলবিন দেখালাম, আর যদি না দেখে তেলবিন না এতে খুব ভালো লাগে। হেলমেট ছাড়া বাতাস লাগে, লাহে লাহে গেতাছি। মামুরে বুঝাই কমো যদি ধরে যে লাহে লাহে গেতাছি, অ্যাক্সিডেন্ট হবো না। আমরা সতর্ক হয়ে গেতাছি, হেলমেট দিলে। এখন গেতাছি আমরা মানাসমিহি মাতাবাড়ির রাস্তা দিয়ে। মাতাবাড়ির রাস্তা কিছু জঙ্গল একদম সারে মোর দেয়া সিজনটা যাবো না, সব গাছ গুছালি বড় হয়ে গেছে গা, সব জঙ্গল হয়ে গেছে। বড় একটা দুঃখের বিষয়, আশা করে আইছিলাম মানাসে এই কালপানি ভিতর দিয়া, ওই যে যেটা মাথা বেড়ে রাস্তা আছে নারায়ণগড়ি হয়ে, কিন্তু এন্ড পয়েন্ট আইয়া উনি একটা অফিসার বলেছে, কোথ যাবা? বললাম যে স্যার যাম ভিতরে যাও, কই নাই বন্ধ করা হয়েছে। তো এটা অল্প দুঃখের বিষয়। আর কি করা যাবো, উপায় নাই। বার্মিহি মেলা দেই, বার্মিহি যাওয়ার আগে আরেকটা কথা, আরেকজন ফোন মারছাল, কয় আহো পয়সাটা নিয়ে যাও। একদম পয়সা পাইতাম, ওই পয়সা নিয়ে বার্মিহি মেলা দেই। যেহেতু মানুষ ন্যাশনাল পার্ক বন্ধ, এই বেকির পাড়তে মানুষ ঘুরতেছে।
আর এনজয় করতেছে ভিউ কিনা যে মারতে একটা মানে ফ্রেন্ড মিলে আইছে এনজয় করতেছে। তো ফাইনালি আমরা মানাস পাড়িয়ে কালবানি পাড়িয়ে যেটা ন্যাশনাল রোড হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে তাই বলছি নাকি কও রফিকুল কি কও ন্যাশনাল হাইওয়ে কব না রে ন্যাশনাল হাইওয়ে কব না রে আমরা ন্যাশনাল হাইওয়ে তাই বলছি স্টেট হাইওয়ে আপাতত তো রোডের কন্ডিশন অল্প খারাপই দেখা গেছে ভালো কন্ডিশনে যায় রান্না করে দেখাইতেছি এই যে অল্প স্টার্টিং ভালো রাস্তার স্টার্টিং তাহলে এই যে দেখেন মানুষ এনতে যদি গাড়ি নিয়ে হে গাড়ি করে নিয়ে হে চিন্তা করে এনতে গাড়ি কেড়ে নিয়ে হি কিন্তু তো মাছ ছাড়ি না জায়গা মানুষ আই হেরে ভূত হয়ে যায় মাছ ছাড়ি না জায়গা দিয়ে গাড়ি নিয়ে হে মাসের থেকে আইতে আইতে বললাম বেকির বারে রোড এটা তো যাবো বরবড়া রোড এটা একটা সুন্দর পরিবেশ এনে এই ভিউটা এই যে ভিউ অল্প লক্ষ্য করে কত সুন্দর নান্দনিক পরিবেশ। এই একটা এক মিনিট একটা ফটো উঠাই নি অস্বাভাবিক সিনারি একটা ওই জনে শহর আছে শহর রয়েছে ওই ধোয়া ধোয়া বেড়ে গেছে দেখছো নদীর উপরে তো ধোঁয়া ধোঁয়া চলে গেছে গানের বাপ তো বাপ এই সাইড দিয়ে বড়িয়া করে পাক্কা করে দিছে এটা তোর ভাঙবো না নদীর পাড়ে মানুষের যাতায়াত করার একমাত্র আহিলা আই করার একমাত্র হুজুলি নদীপরিয়া মানুষের এটা পরিবহন করার কি মাধ্যম নাও। বলেন সেখানে কত ঝুঁকি নিয়ে করে ধরার চেষ্টা করছে। ন্যাশনাল হাইরোডের পরিস্থিতি লম্বা বলবে না রাস্তা ওটা রোড মানা সংযোগী রাস্তা কোনো যদি ট্যুরিজম যদি আসে বুঝতে পারবে আমাদের আসামের। রবিকুল হ্যাঁ তখন যদি এই রাস্তায় কোনো একটা বিদেশের মানুষ হ্যাঁ বা অন্য জায়গার মানুষ যদি মানাস ন্যাশনাল পার্ক যেহেতু ন্যাশনাল পার্ক হ্যাঁ ভিজিটে আহে বা ঘুরবার আহে জায়গাটা দেখবার আহে তারা কি করবো এই রাস্তার বিষয়ে তারা মানে কি মানাসের সঙ্গে সঙ্গে এই রাস্তাটা দেখে বুঝতে পারবে যে নাই মানাস বলে মানার যাওয়ার রাস্তাটা কতটুকু উন্নত কত মানে যাতায়াতের জন্য কতটুকু মানে সুবিধাকর সোশ্যাল ব্যবস্থা তা বুঝতে পারবে। পর্যটকটা মানে কি এই রাস্তাতে আর আসতে চাইবো না। কোনো যদি আর বিকল্প রাস্তা যদি থেকে থাকে ওই রাস্তাতে যেতে চাইবে যাওয়ার সময়। হ্যাঁ আসার সময় তো আসবে আর উপায় নেই, তো যাওয়ার সময় আর যখন ভাববে যে আরো বিকল্প রাস্তা আছে কিনা। আমার মনে হয় মানাস ন্যাশনাল পার্কে যাওয়ার
এটার বাইরে আর কোন রাস্তা আমি তো দেখতেছি না আমার নজরে। উপায় নাই, এভাবে চলতে লাগবে আমাদের। তো তথাপিও মনে হয় কাজটা শীঘ্রই শুরু হবে, যেটা পরিস্থিতি দেখা যাইতেছে। শুরু এটা তো ধরেন অল্প কাজ হয়েছেও না ও না, কিন্তু সরো সরো হইতে লাগছিল, এই কদিনের মধ্যে রাস্তাটা ঠিক হইতে কিন্তু লাগছিল। এতদিনের মধ্যে রাস্তাটা ঠিক হইতে লাগছিল। মানে এটা খুব লজ্জার বিষয়। তো আমরা আমরা নিজে এই জায়গারই মানুষ, কিন্তু আমরা যেহেতু মানে পরিত্যাগ করতেছি যে রাস্তাটা খুবই মানে দুঃখজনক কথা, মানে রাস্তাটা যাতায়াত করার জন্য আর কি সুবিধাজনক নয়। Wow, what a scenery! ফাইনালি আমরা বড় ঘুরে খাইছি, এখন দোকানে করে মাল নিমু, দুই তিনটা মাল কিনবো, কিনে আমাদের বাড়ি রান্নার পিছিয়ে টেস্ট করবো। বড়বড়া রোড তো বাহাবারি রাস্তা একটা নতুন করে বঙ্গোপসাগর আবিষ্কৃত হয়েছে। তো আমরা এখন বঙ্গোপসাগরের উপর দিয়ে বাইক চালায় চালাই নিয়ে গেতেছি। সাগরটা ভালো একটা পরিবেশ হয়ে আছে সাগরের এই সাইডে, এই সাইডে পিলপিলি হইতেছে। সাগরটা ভালো একটা পরিবেশ হয়ে আছে। বঙ্গোপসাগর বাহাবাড়ি টু বরপেটা রোডের বিচ রাস্তার মধ্যে বঙ্গোপসাগর সাগরের আবিষ্কৃত হয়েছে। It is on the way, running, running. ওরে বাপরে, ওরে And that's a wrap for today's video. Thanks so much for watching. I'll catch you in the next one.